আরজিকরের ইমার্জেন্সি বিল্ডিং এর 4 তলায় সেমিনার হলে যেখানে অভয়ার দেহ উদ্ধার হয়েছিল সেই সেমিনার রুমে প্রচুর মানুষের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছিল। এ নিয়ে মিডিয়ায় ছবি ভাইরাল হতেই শুক্রবার 30শে অগস্ট সন্ধ্যায় তড়িঘড়ি সাংবাদিক বৈঠক করলেন কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। বিভিন্ন মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ছবি হাতে নিয়ে ধরে ধরে 9 অগস্ট সেমিনার রুমে সাদা চাদর দিয়ে ঘেরা জায়গার কারা কারা ছিলেন তার ব্যাখ্যা দেন কলকাতা পুলিশের ওই পদস্থ অফিসার। শুক্রবার সাংবাদিক বৈঠকে ডিসি ইন্দিরা মুখোপাধ্যায় ছবি দেখে স্পষ্ট জানান, ওই দিন সেমিনার হলের যে জায়গায় অভয়ার দেহ উদ্ধার হয়েছিল সেখানে বহিরাগত কেউ ছিলেন না, শুধুমাত্র তদন্তের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিরাই ঘটনাস্থলে ছিলেন। এদিন সাংবাদিক বৈঠকে দুটি ছবি দেখান তিনি। সেই ছবিগুলিতে যাদের দেখা যাচ্ছে তাদের পরিচয়ও তুলে ধরেন তিনি। শুক্রবার সাংবাদিক বৈঠক করে ইন্দিরা মুখোপাধ্যায় দুটি ছবিও দেখান। সেই ছবি দেখিয়ে তিনি জানান, ওই এলাকায় যারা ছিলেন তাদের বেশিরভাগই কলকাতা পুলিশের কর্মী। ওই ছবিতে কাদের দেখা যাচ্ছে ধরে ধরে তাদের পরিচয় দেন ইন্দিরা। তার কথায় ওই অংশে পুলিশ কমিশনের গোয়েন্দা বিভাগের ভিডিওগ্রাফার, অ্যাডিশনাল পুলিশ কমিশনার, ফরেন্সিক বিভাগের সদস্য, টালা থানার পুলিশ কর্মী, ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা ছিলেন। ছবিতে উপস্থিত ব্যক্তিদের চিহ্নিত করে পরিচয় দেওয়া হয়েছে। ইন্দিরা আরও জানান, 9 অগস্ট সকাল 10:30টার মধ্যে পুলিশ ঘিরে ফেলেছিল ঘটনাস্থল। কোনোভাবেই সেই অংশে বাইরের লোক ঢুকতে পারেননি। প্রমাণ নষ্টের যে তত্ত্ব প্রকাশ্যে আসছে তা সম্পূর্ণ ভুয়ো বলে দাবি করেন তিনি। তিনি বলছেন, কিছু মিডিয়ায় এই দিন সেমিনার হলের ছবি দেখিয়ে বলা হচ্ছে ঘেরা জায়গায় কি করে এত লোক গেলেন। এই দুটি ছবি দেখুন, এখানে যাদের দেখা যাচ্ছে তারা কেউই বহিরাগত নন বা এমন কেউ নয় যাদের সঙ্গে তদন্তের কোনো সম্পর্ক নেই। এই অংশে পুলিশ কমিশনার, গোয়েন্দা বিভাগের ভিডিওগ্রাফার, অ্যাডিশনাল পুলিশ কমিশনার, ফরেন্সিক বিভাগের সদস্য, টালা থানার পুলিশ কর্মী, ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা ছিলেন। প্রমাণ নষ্টের কোনো প্রশ্নই ওঠে না। তিনি কি বলেছেন শোনাব আপনাদের। একটা টিভি চ্যানেলে আমরা কিছু ছবি আর একটা ভিডিও দেখেছি, যেটা হচ্ছে গিয়ে সেমিনার হলের ভেতরে, এবং এইটা বলা হয়েছে যে সেমিনার হলের ভেতরে সেইটা নাকি কর্ডন অফ এরিয়ার ভেতরে, এবং ওইখানে নাকি প্রচুর লোক উপস্থিত ছিলেন। এবার এই প্রশ্নটা করা হয়েছে যে এত লোক কি করে ওই কর্ডন অফ এরিয়ার ভেতরে ছিল, সেটা নিয়ে আমি আপনাদের কিছু তথ্য শেয়ার করতে চাই। যে ছবিটা আমরা দেখেছি তার একটা প্রিন্ট আউট আমি নিয়েছি, যেটা হচ্ছে গিয়ে কিছুটা এরকম দেখতে, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, বাট আপনারা হয়তো বুঝতে পারছেন যে এখানে কর্ডন করা আছে, এর পেছনেই কিন্তু বডি আছে, এবং এখানে যারা আছে আমি তাদের একটু আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই যিনি আছেন এই যে ব্লু চেক শার্টে, ইনি আমাদের ওসি হোমিসাইড। তারপরে কিন্তু আমাদের ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন, তারপরে ললিত সিপি স্যার আছেন, তারপরে কিন্তু এফএসএন এর যারা থাকেন তারা আছেন। ইনি একদম কর্ডনের সামনে অ্যাডিশনাল সিপি 1 স্যার আছেন, আমাদের ওসি ওমেন গ্রিভেন্স সেল উনি এখানে আছেন, টালা থানার যিনি লেডি অফিসার উনি আছেন, তারপরে কিন্তু এফএসএল এর স্টাফ আছে। এটা একটা ছবি যেখানে যে কজন ছিলেন আমরা সবাইকে আইডেন্টিফাই করতে পেরেছি। আরেকটা ছবি আপনাদের দেখাবো, এখানে এটা আরেকটা ভিউ আর কি। এটার মধ্যেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গলায় স্টেথোস্কোপ আছে। ইনি হচ্ছেন কি আমাদের উইটনেস ডক্টর, যিনি ইনকোয়েস্টের পরে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। তারপরে আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, যেটা আমাদের ডিডি টিম আছে, উনি আছেন, আমাদের এসি ডিআই আছেন, ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন, অ্যাডিশনাল সিপি 1 ছিলেন ওখানে আছেন, এবং এফএসএল এর স্টাফ আছেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দুটো ছবি একবার করে, আপনারা কিন্তু জুম করে যতটা সম্ভব আপনারা নিতে পারেন। এটা একটা, আর এই যে আপনারা দেখছেন যে ছবি, কর্ডন, এত লোক আছে, এটা তো হচ্ছে কি সেমিনার, যেটা আমি আগের দিন আমার প্রেস ব্রিফে বলেছিলাম যে সেমিনার হল 51 ফুট বাই 32 ফুটের মাঝখানে যেখানে বডি ছিল সেখান থেকে 40 ফুট আমাদের মেইন কর্ডন যেটা ছিল সেখানে ছিল, এবং যেটা ডেড বডি যেখানে ছিল তার সামনে একটা কর্ডন, বিকজ এত কাজ হচ্ছে ওখানে আরেকটা কর্ডন ছিল।
তো এই যে এত লোক, এটা বিভিন্ন সময়, মানে কখনো ফটোগ্রাফি টিম আসছে, কখনো ফরেন্সিক টিম আসছে, কখনো ইনকোয়েস্ট টিম আসছে। ফলে এই যে সময়টা আপনারা দেখছেন ছবিটা, এটা কিন্তু ইনকোয়েস্টের পরে, কারণ আমরা দেখলাম যে লেডি ডক্টর যিনি আছেন কিন্তু বেরিয়ে যাচ্ছেন, এটা ইনকোয়েস্টের পরের ছবি। ফলে এই যে সকালবেলা থেকে অনেক রকম প্রশ্ন আপনাদের মাথায় আছে যে কি করে এত লোক কর্ডনের ভেতরে ঢুকলো। আমি আপনাদের বলছি যে কর্ডনের ভেতরে এমন কেউ ছিল না যা ওইখানে উপস্থিত থাকা উচিত ছিল না। সবাই ইনভেস্টিগেশনের সাথে জড়িত যারা ছিলেন তারাই কিন্তু ওখানে প্রবেশ করেছে। আর টাইমিংটা ম্যাডাম যাদের দেখা যাচ্ছে ওসি হোমিসাইড থেকে আপনি ছবিটা দেখালেন, এই টাইমিংটা যদি একটু বলে দেন, এটা কোন সময়? ইনকোয়েস্টের পরে? এটা ইনকোয়েস্টের পরে अराउंड 4:30 4:40 এরকম সময় তারপর। আর আপনারা 40 ফিট কর্ডনটা কখন ফর্ম করেছিলেন? সকালবেলা? দেখুন, আমরা মানে টালাখানা খবর পাই বা আরজি করে মেডিকেল আউটপোস্ট খবর পাই মোটামুটি 10টা 10:10। তারপর ইমিডিয়েটলি আমরা ওখানে চলে যাই। বাই 10:30 আমাদের কর্ডন প্লেস হয়ে গেছে। তারপরে পুলিশ ছাড়া অন্য কেউ ঢোকেনি, তাই তো? মানে সকাল 10:30টার পর অন্য কেউ আর যায় না। ওখানে যাওয়া সম্ভব না, ওখানে এত আমরা লাইন দিয়ে আমাদের লোকজন দাঁড়িয়েছিল। কর্ডনের ভেতরে কেউ ঢুকতে গেলে যে কেউ ঢুকতে পারবে না। আমরা দেখুন প্রচুর কেস আমরা হ্যান্ডেল করি, আমাদের স্পেশাল পুলিশের সেকশন আছে, ডিটেকটিভ ডিপার্টমেন্ট আছে, থানার যারা অফিসাররা আছে তারা অনেক কেস করে বছরের পর বছর ইনভেস্টিগেশন আছে। পরে ইনভেস্টিগেশন প্রসেসের সাথে ট্যাম্পারিং করা স্পেশালি এরকম কেসে একদমই সম্ভব। ম্যাডাম 40 ফুট আপনারা বলছিলেন, ওই 40 ফুটের বাইরেও তো এভিডেন্স থাকতে পারে, তো আপনারা সেটার জন্য কোনো ব্যবস্থা করেছিলেন কি? আপনারা বলছেন সেমিনারটা 40 ফুট আপনারা একান্ন করতে বা এর বাইরেও কি কোনোভাবে এভিডেন্স থাকতে পারে, সেটা কি আপনারা আইডেন্টিফাই করেছেন? একদম থাকতে পারে। সেমিনার হলের বাইরে পুরো আর্টসকল বিল্ডিংয়ে প্রচুর সিসিটিভি ক্যামেরা, সেগুলো প্রতি আমরা অবশ্যই দেখেছি, আপনারাও দেখেছেন সেই ফুটেজ সম্ভবত। আর এছাড়াও যারা ওখানে ডিউটিতে ছিলেন, কি ডকুমেন্টস ছিল, কারা যায়, কারণ এটা তো আমাদের একটা ইনভেস্টিগেশন প্রসেস, এগুলো প্রত্যেকটাই খতিয়ে দেখা হয়েছে, প্রত্যেকটাই সিবিআইকে হ্যান্ড ওভার করা হয়েছে। কিন্তু বলছেন যে হাসপাতাল 9:30টার সময় মনিটর দেখতে পান হাসপাতাল, তো আপনাদের যেতে 10:30, 1 ঘন্টা কেন লেগে গেল? না, আমি তো এটা বলিনি যে 10:30টার সময় আমরা পৌঁছেছি। খবর আমরা 10:10 পেয়েছি। আপনারা জানেন যে আরজি করে আমাদের একটা মেডিকেল আউটপোস্টই আছে, আউটপোস্ট তো নিচেই আছে, ওতে ইনস্ট্যান্টলি চলে গেছিল, কিন্তু কর্ডনটা বাই 10:30 আমরা প্লেস করে দিয়েছি। আচ্ছা ম্যাডাম, আপনারা কখন খবর পান? মানে প্রথম যখন হাসপাতাল থেকে খবরের টাইমটা সেটা কি 10:10? 10:10। 10:10। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।